मैं ब्राह्मण साम्राज्य को बड़ा एक क्लियर मैसेज देना चाहता हूं कि अगर अब किसी ने मैली निगाह उठा के बांग्लादेश की तरफ देखा ना तो पाकिस्तानी अवाम, पाकिस्तानी अफवाज और हमारे मिसाइल आपसे दूर नहीं है। বাংলাদেশের পক্ষ নিয়ে ভারতকে কড়া হুমকি দিয়েছেন পাকিস্তানি মুসলিম লীগের নেতা কামরান হোসেন। তিনি বলেছিলেন, ভারত যদি বাংলাদেশের খারাপ কোনো বিবৃতিতে নজর দেয় তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ও মিসাইল কঠিন জবাব দেবেন ভারতকে। কামরান সাইদ এর হুমকির পর ট্রাভেল ব্লগার আলিফ মাহমুদ দাবি করেন, কামরান সাইদ হলেন পাকিস্তানের একজন পাতি নেতা। ভারত বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের এই নেতার হুমকির পর 23 ডিসেম্বর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে এমনটাই জানিয়েছেন ট্রাভেল ব্লগার আলিফ মাহমুদ আদিত। পোস্টে আলিফ মাহমুদ আদিত বলেন, আমি 3 বছর ধরে তাকে চিনি। তিনি ভাইরাল হওয়ার দান্দা, বাংলাদেশ নিয়ে ডায়লগ দেন। কয়েকদিন পর কামরান সাইদের একটি ভিডিও সামাজিক যোগাযোগে ভাইরাল হয় বাংলাদেশে। সে এমন ভাব নেয় মনে হয় সে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এই পোস্টে আলিফ আরো জানান, কামরান সাইদ 2 দিন পর একটি ভিডিওর লিংক দিয়ে বলেন, এটা শেয়ার করো। আমি এসব শেয়ার করি না। এক পর্যায়ে বিরক্ত হয়ে আমি তাকে আনফ্রেন্ড করে দিই। বাংলাদেশে যেমন অলিতে গলিতে ফাফরবাজির নেতার অভাব নেই, ঠিক তেমনি পাকিস্তানে একজন ফাফরবাজ নেতা তিনি। তার কথা আলিফ আরো সাড়া দিয়ে বলেন, তার দান্দা শুধু ভাইরাল হওয়ার। আমি তাকে খুবই ভালো করে চিনি। আলিফ আরো বলেন, বাংলাদেশে যদি কখনো বিপদে পড়ে চীন এবং পাকিস্তান থাকবে, এটাই সত্য। কিন্তু কামরান সাইদকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। এইসব পাতি নেতাদের বক্তব্যে আমাদের আবেগপূর্ণ হওয়া যাবে না। তবে হ্যাঁ, আমাদের উচিত নিজের দেশকে উন্নত করা। নিজের দেশ উন্নত হলে শত্রু দেশ এমনি চুপ হয়ে যাবে। এছাড়া বিতর্কিত এইসব বিষয়ে সবাইকে আহ্বান জানান আলিফ। সাব্বির মিয়া, নিউজ ডেস্ক, সময়কালের বার্তা।